আয়াতুল কুরসির ফজিলত মহিমান্বিত যে আয়াতটি কোরআন মাজিদে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ইলা আখির, শেষ পর্যন্ত। সুবহানাল্লাহ, তিনি আল্লাহ, যিনি ব্যতীত কোনো সত্য উপাস্য মাবুদ নেই। তিনি হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব। যারা নবীকে বলছেন হায়াতুন নবী, তো আল্লাহর সাথে তারা মিলিয়ে দিলেন আল্লাহ হচ্ছেন হাইয়ুল কাইয়্যুম। নবী তো মৃত্যুবরণ করেছেন। আল্লাহ ইন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুত, আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব। কি পাইলেন এখানে? আল্লাহ কি বলতেছে এখানে? আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব, লা ইয়ামুত, তিনি আর মৃত্যু গ্রহণ করবেন না। সুবহানাল্লাহ। এই হাদিসে প্রত্যেক ফরজ সালাতের পরে যদি আপনি আয়াতুল কুরসি পাঠ করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান কারা আয়াতুল কুরসি দুবরা কুল্লা সালাতিন, যে ব্যক্তি আপনার আয়াতুল কুরসি পাঠ করবে প্রত্যেক ফরজ সালাতের পরে, তার জান্নাতে বাকি থাকলো শুধু ইল্লাল মাউত, মৃত্যু হবে সাথে সাথে জান্নাতে, শুধু বাকি থাকলো কি মরণটা, মরলে জান্নাত, সোজা কথা। সুবহানাল্লাহ। অতএব আমরা কেন আপনার গাফেল থাকব? আপনার আয়াতুল কুরসি মুখস্থ করতে আপনি জাস্ট 10 বার রিপিট করে করে পড়ুন, ইনশাআল্লাহ আপনার আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আপনার মুখস্থ হয়ে যাবে আয়াতুল কুরসি, সহজ। অতএব প্রত্যেক ফরজ সালাতের পরে অবশ্যই আয়াতুল কুরসি পাঠ করবেন।